যদি শোনেন মানুষের মাথায় ইলেকট্রনিক চিপ বসানো হয়েছে আর মানুষ এই ইলেকট্রনিক চিপের মাধ্যমে তার বুদ্ধিমত্তার বিকাশ করছে, তাহলে আপনি বিশ্বাস করবেন? আরে ভাই হ্যাঁ, এটাই এখন সত্যি। প্রযুক্তির ইতিহাসে এই প্রথমবারের মতো মানব মস্তিষ্কে ইলেকট্রনিক চিপ ইমপ্লান্ট করা হয়েছে। সম্প্রতি ইলন মাস্ক এই সাফল্যের কথা ঘোষণা দিয়েছে। বিবিসি ও রয়টার্সের একটি প্রতিবেদন থেকে জানা যায়, ইলন মাস্কের মালিকানাধীন ব্রেইন চিপ নির্মাতা প্রতিষ্ঠান নিউরোলিঙ্ক এই ডিভাইসটি তৈরি করেছেন। ব্রেইন চিপ স্টার্টআপ নিউরোলিঙ্কের চিপ রবিবার রোবটের মাধ্যমে ব্রেইন ডিসঅর্ডার এক ব্যক্তির মস্তিষ্কে স্থাপন করা হয়েছে, যদিও গোপনীয়তার কারণে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। বাট রোগী সুস্থ হয়ে উঠেছে বলে জানান তিনি। ইলন মাস্ক আরও জানান, প্রাথমিক ফল বেশ ভালো। রোগী নিউরন স্পাইক করেছে বা নার্ভ সাড়া দিচ্ছে। রোগী সেরে উঠেছেন। নিউরোলিঙ্কের মতে পক্ষাঘাতগ্রস্ত রোগী বা স্নায়বিক অসুস্থতা কাটিয়ে উঠতে সহায়তা পেতে এই ডিভাইস গুরুত্বপূর্ণ মাইলফলক। এই ডিভাইসের প্রথম লক্ষ্য হলো মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করা। দ্বিতীয়টি হচ্ছে মানুষের দেহের স্নায়বিক জটিলতা বা রোগের মোকাবিলা করতে সহায়তা করা। মাস্ক তার কোম্পানির এই ডিভাইসটিকে টেলিপ্যাথি নামে আখ্যা দিয়েছেন। আগের এক পোস্টে মাস্ক বলেছেন, ব্রেইন চিপ মানুষের চিন্তার সঙ্গে কম্পিউটারকে সংযোগ ঘটাবে। চিপটি মস্তিষ্কে স্থাপনের ফলে কোনো স্পর্শ ছাড়াই মানুষ শুধু চিন্তার মাধ্যমে কম্পিউটারের কার্সর বা কিবোর্ড নিয়ন্ত্রণ করতে পারবে। এর আগে অবশ্য বানরের মস্তিষ্কে চিপ বসানোর ট্রায়াল চালিয়ে সফল হন ইলন মাস্ক। মানুষের মস্তিষ্কে চিপ বসানো নতুন কিছু নয়। 2004 সালে সর্বপ্রথম মানুষের মাথায় চিপ বসিয়েছিলেন যুক্তরাষ্ট্রের আরেক নিউরো প্রযুক্তি কোম্পানি ব্ল্যাকরক নিউরোটেক। আরও কয়েকটি কোম্পানি এটা নিয়ে কাজ করেছে। তবে 2016 সালে মানুষের মস্তিষ্কের জন্য চিপ তৈরির কাজ শুরু করে ইলন মাস্কের কোম্পানি নিউরোলিঙ্ক।